मुसाफिर हर कुजा बाशाद अतन रायाद में दाराद चुबुलबुल दर कफस बाशाद चमन रायाद में दाराद। हाय 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 পাখিরা বাসা করে কোথায়? জঙ্গলের ভিতরে, গাছের আগাতে। তো একটা পাখিরে বাসার থেকে আপনি আনি খাঁচার মধ্যে রাখছেন। খাঁচা কিসের? স্বর্ণের খাঁচা, নরুফার খাঁচা, জাওহার খাঁচা। এই পাখিটা খাঁচা থাকতে চাইব? মাথা বার করে এই সিদ্ধ দি গন্দি বার করে হিন্দি বার কিনলে তার বাসা বাড়ি এলো ওই জঙ্গলের গাছের আগার ভিতরে, জঙ্গলের ভিতরে যে বাসা করছে এটা তার বাড়ি। সেখানে যাওয়ার জন্য সব সময় এদিকে চেহারা বার করে, ওদিকে চেহারা বার করে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমরা আছি মুসাফিরখানায়। এই পৃথিবীটা কি? মুসাফিরখানা। আমাদের বাড়ি কোথায়? ইমানদারের বাড়ি জান্নাতে, কাফেরের বাড়ি জাহান্নামে। আহা, আমাদের পিতা আদম আলাইহিস সালাম মাওলায়ে করিম আল্লাহ তাআলা শানহু ওনাকে জান্নাতের ভিতরে বানাইছেন। তো জান্নাত আমাদের আসল বাড়িঘর। তো জান্নাতে যাওয়ার আমরা আসছি মুসাফিরখানায়। এই পৃথিবীটা কি? মুসাফিরখানা। বিদেশে আসি, দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। বিদেশে আসি আমরা। এই পৃথিবী অল্প সময়ের জন্য। মানুষ বিদেশে কেন যায়? বিদেশে যায় আমাদের বাংলাদেশি লোকেরা, সৌদি আরব যায়, আমেরিকা যায়, রাশিয়া যায়, বিভিন্ন জায়গায় যায়। কেন? কামাই বেলায় যায়, রোজগার করতে যায়। আল্লাহু আকবার। কেউ রিয়াল কামাই আনে, ডলার কামাই আনে, বিভিন্ন মুদ্রা কামাই আনি, দেশে আনি, ব্যবস্থা করি, বাংলাদেশি টাকা করি খায়। আমরা এই পৃথিবীতে আসি কি জন্য? রোজগার করার জন্য, কামাইবার জন্য। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। ইমানদারদের বাড়ি কোথায়? জান্নাতে, বেহেশতে। কাফেরদের বাড়ি কোথায়? জাহান্নামে, দোজখে। আহা, বাপের বাড়ি, আসল বাড়ি আমাদের পিতা আদম আলাইহিস সালাম, উনি যে বাড়ি ঘর করছেন জান্নাতের ভিতরে করছেন। আল্লাহ ওনারা বেহেশতের মধ্যে বানাইছে। তো এই জন্য জান্নাত আমাদের আসল বাড়িঘর। তো এই কথা মনে করতে হবে যে আমরা কোথায় আছি? মুসাফিরখানায় আছি। বিদেশে কেন যায়? রোজগার করার জন্য যায়। মাওলায়ে পাক আমাদেরকে কালামুল্লাহ শরীফ দান করছেন, 30 পারা কোরআন পাক। আহা, 114টা সূরা। আল্লাহর প্রিয় নবী কায়েন আমদার সরকার দো আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উপরে নাযিল করি প্রথম অক্ষর বিসমিল্লাহর বা, আর শেষ অক্ষর হলো সূরা নাসের সিন, যোগ করলে বস। এই 30 পারা কোরআন পাক আমাদের জন্য বস, যথেষ্ট। এটার মানি মতলব বুঝিয়া যদি আমরা আমল করি, জীবনযাপন করতে পারি, তো মাওলায়ে পাক আমাদেরকে আবার ওই জান্নাতে উচ্চস্থানে অনন্ত অসীমকালের জন্য সুখে থাকার ব্যবস্থা করে পৌঁছাই দেবেন ইনশাআল্লাহ। এই জন্য এই মাহফিল তো মাশাআল্লাহ এখানেও এখনো ভর্তি হয় নাই। অনেক ভাইরা এখনো আসতে পারেন নাই। একথা খেয়াল করতে হবে। আজকে হযরত উলামায়ে কেরামদের বয়ান করবেন। আহা, আমাদের খুব লক্ষ্য করি এগুলা শুনিয়া আমল করার দরকার। তাহলে আসল বাড়ি যে জান্নাত, সেখানে যাওয়া সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। আমল করতে হবে। এই জন্য ভাইরা যারা বাইরে আসেন এখনও মাহফিলে চলে আসেন। হযরত উলামায়ে কেরাম বয়ান করবেন। আমি তো বয়ান করার ক্ষমতা রাখি না, অসুস্থ কিনা। তো সংক্ষেপে এই কথা আরজ করতেছি। আমরা আসি কোথায়? মুসাফিরখানা। বিদেশে আসি, আসল বাড়ি জান্নাত। ইমানদারের বাড়ি কোথায়? জান্নাতে। তো মুসাফিরখানায় সবসময় থাকা যায় না, এখান থেকে বাড়িতে পৌঁছতে হবে। তো বিদেশে কেন যায়? রোজগার করতে যায়, কামাবেল্লে যায়। আমরা মাওলায়ে করিম আমাদেরকে জান্নাতের জন্য, অনন্ত অসীমকালের জন্য, কামা রোজগার করার জন্য কালামুল্লাহ শরীফ দিয়েছে 30 পারা কোরআন পাক। এইটারে ভালো করে পড়ি। এটার মাধ্যমে আমরা এই জিন্দগিতে এই আহা আল্লাহ তাআলা শানহু অল্প কয়েকটা আমল দিচ্ছে আমাদেরকে। আহা, এই আমলগুলি 1 নম্বরে কলেমা, নমাজ, রোজা, হাজ, যাকাত।
এই 5টা জিনিস, এটার উপরে ইসলামের ভিত্তি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতে ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওম রমাজানা। এই 5টা ভিত্তি ইসলাম ধর্মের ভিতরে, এগুলা ভালো করি শিখি বুঝি আমল করতে হবে আমাদের এই জিন্দগিতে। এই আমল করা এখানে আমাদের কাম, এটা পুঁজি হবে। এগুলো আমল করি, আবার মাওলায় পাক মেহরবানি করি অল্প সময়ের জন্য, 60-70 বছর আখিরাতের তুলনায় অল্প সময়, এই অল্প সময় এটারে এখানে আমল করি, মাওলায় পাকের দরবারে আবার পৌঁছতে হবে। বাবা আদম আলাইহিস সালাম যিনি আমাদের পিতাজি আব্বাজি, উনি যে জান্নাতের ভিতরে আসেন, আমাদেরও সেখানে পৌঁছতে হইব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওই জান্নাতে যাওয়ার জন্য যেন আমরা সুখে থাকার জন্য অনন্ত অসীমকাল প্রত্যেক ভাই খেয়াল রাখতে হইব। একথা বলতেছি, মুসাফির বিদেশ গেলে বাইগার বলতে পারেনি। মুসাফির হার কুজা বাসাদ অতন রায়া দমি দারাদ চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়া দমি দারাদ। হায় হায় হায়, পাখিরা বাসা করে কোথায়? জঙ্গলের ভিতরে, গাছের আঘাত। তো একটা পাখিরে বাসার থেকে আপনি আনি, খাঁচার মধ্যে রাখছেন। খাঁচা কিসের? স্বর্ণের খাঁচা, নরুফার খাঁচা, জাওহার খাঁচা। এই পাখিটা খাঁচা থাকতে চাইব? মাথা বার করে, এই সিদ্ধ দি গুয়েন্দি বার করে, ইন্দি বার চিল্লায়, তার বাসা বাইরেও ওই জঙ্গলের গাছের আগার ভিতরে, জঙ্গলের ভিতরে যে বাসা করছে, এটা তার বাড়ি। সেখানে যাওয়ার জন্য সব সময় এদিকে চেহারা বার করে, ওদিকে চেহারা বার করে। আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতে আসল বাড়িতে যাওয়ার জন্য আমরা আসছি মুসাফিরখানায়। পৃথিবীটা কি সফরের জায়গা, মুসাফিরখানা। এখানে কিছু কামাইতে হবে। মাওলায় পাক কালামুল্লাহ শরীফ 30 পারা কোরআন, 114 সূরা দান করছেন। এগুলা মোতাবেক নিজের পুরা জিন্দেগি বানাইয়া যখন আবার সেদিকে ডাকা হইব, মৌত আসে যাব বই, সেদিকে যাওয়ার জন্য ডাকাই যাব, সঙ্গে সঙ্গে আমরা জিন্দেগিরে দুরস্ত করি, সেখানে পৌঁছি, আমল করতে পারি। এটার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করতে হবে। উপস্থিত মাহফিলে যার যে সমস্ত ভাইয়েরা আছেন, প্রত্যেকের খেদমতে আমার এই কথা অনুরোধ আরজ, আমরা আছি মুসাফিরখানায়। হ্যাঁ, পাখি যেরকম বাসা ছাড়ি অন্য জায়গার ভিতরে গেলে সেখানে আরাম পায় না, ও বাসা যাবেলে চেষ্টা করে। আমাদের বাসা জান্নাতে। জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য প্রত্যেকে অল্প সময়, 60-70-100 বছর লম্বা হায়াত নয়, এই সামান্য সময়ের ভিতরে মাওলায়ে কর্মের হুকুম পালন করি, কালামুল্লাহ শরীফের আমল মোতাবেক আমল করি, আমরা আবার আমাদের আসল বাড়ি যাওয়ার জন্য প্রত্যেকে আমরা চেষ্টা করি, কোশিশ করি। আল্লাহ তৌফিক দান করো। বস বয়ান তো হুজুরা করবেন, লম্বা বয়ান আমি করতে পারতেন, অসুস্থ। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া করেন, আমরা আমাদের প্রত্যেকের জন্য, নিজের জন্য, পরের জন্য, মাদ্রাসার জন্য আমরা দোয়া করি। ইস্তিগফার 3 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা উহসি সানান আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাম ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ ওয়া সাল্লি আলাইহি কুল্লামা যাকারাহুল যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আল্লাহুম্মা ইয়া আফু ইয়া কারীম ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া কারীম। আফিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। ইন্না নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া কারীম ইয়া মাওলানা ইন্না নাসআলুকা বিসমিকাল আ'লাল আ'আসিল আজাল্লিল আকরাম আন তাগফিরা লানা ওয়া তারহামানা ওয়া তুওফিকানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল হাদিয়ি ওয়ান নিয়্যতি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا وهاب هب لنا من نعمائك بفضلك وكرمك يا رب العالمين إنا نسألك بفضلك وكرمك يا رب العالمين عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا وهاب هب لنا من نعمائك بفضلك وكرمك يا رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الأمي وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله